আমার চ্যানেলের সকল দর্শক ও প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ছোট বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থেকো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো। আজকে তোমাদের আবার আমি 12 পাতার এই পেশি নিয়ে কিছু কথা সম্পর্কে আবার আমি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, কি আছে দেখো। আমরা যে কোনো জিনিস শক্ত করে ধরতে পারি কিসের জন্য? আমাদের পেশির জন্য। ঠিক আছে, শক্ত করে মানে যে কোনো জিনিস, ভারী জিনিস, যে কোনো জিনিস আমাদের পেশি আছে বলেই কোনো করতে পারি। কাজ করায় হাড়কে সাহায্য করে পেশি হাড়ের এক জায়গায় শুরু আর এক জায়গায় শেষ। ঠিক আছে, আর পেশি এমনিতে নরম, টান টান করলেই শক্ত হয়ে যাবে। পেশির নিয়মটা কি দেখো, যত আমরা ব্যায়াম করব, যত টান টান করব, পেশি তত কি হবে? পেশি টান শক্ত হয়ে যাবে। যে কোনো জিনিস, তার মানে কি আমাদের হাড়কে যে কাজ করায় সেটা কিন্তু আমাদের পেশি করায়। পেশি হাড়ের এক জায়গায় শুরু হয় আর এক জায়গায় শেষ হয়। আর পেশি এমনিতেও নরম, তাই তো? টান টান করলেই শক্ত হয়ে যাবে। কিছু টানতে গেলে পেশির জোর চাই। কিছু টানতে গেলে কিসের জোর চাই? পেশির জোর চাই। যে কোনো জিনিস আমরা যদি টানতে যাই তাহলে কিসের জোর চাই? পেশির জোর চাই। আচ্ছা, কি করে পেশি জোরালো হবে? তাহলে এই জিনিসটা বোঝা গেল যে আমাদের পেশি সেটা কি করে না, কোনো জিনিস ধরতে সাহায্য করে, হাড়কে কাজ করার জন্য সাহায্য করে। ঠিক আছে, টান টান করলে যত করব আমাদের পেশির জোর, তত কি হবে না, পেশি তত শক্ত হবে এবং জোর হবে কিছু টানতে গেলে। এটা এখানে বলা আছে। এটা বোঝা গেল তো? আচ্ছা, এবার দেখো, এবার কি বলেছে? মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, সোয়াবিন, লেবু এগুলো খেলে এবং নিয়মিত যদি ব্যায়াম করা হয়, ঠিক আছে, এইগুলো যদি খাওয়া হয়, নিয়মিত ব্যায়াম করা হয় এবং মাঝে মধ্যে যদি আমরা টান টান করি এবং তারপর হাত ছেড়ে দিই, বলছে হাতটাকে যদি টান টান করি তারপর ছেড়ে দিই, তাহলে পেশি লম্বায় বাড়ে। কখন বাড়ে না, যদি আমরা নিয়মিত ব্যায়াম করি আর এই সব জিনিসগুলো খেতে হবে এবং হাতটাকে টান টান করতে হবে, তারপর ছেড়ে দিতে হবে, টান টান করতে হবে, ছেড়ে দিতে হবে। এই যদি নিয়মিত করতে থাকি তাহলে পেশি আমাদের লম্বায় বাড়বে এবং তার যে ক্ষমতা, কাজ করার ক্ষমতা আরও বাড়বে। হাতে অনেক পেশি আছে, লিখতে গেলে অনেক পেশির সাহায্য লাগে। ক্রিকেট খেলার বল, আমরা যখন যারা ক্রিকেট খেলা হয়, ক্রিকেট খেলার যে বল সেটা বিভিন্ন রকম হয়। দেখার জন্য, পড়ার জন্য চোখের পেশি কাজ করে যে কোনো। তাহলে এটা আবার একটা ইম্পর্টেন্ট, যে দেখার জন্য কিসের পেশি কাজ করে, তখন বলতে হবে চোখের পেশি কাজ করে। ঠিক আছে, দেখার জন্য আমাদের তাহলে চোখের পেশি কাজ করে। অন্য প্রাণীদের দেহে পেশি আছে, নিশ্চয়ই আছে। বাঘের মুখের পেশি খুব জোর, পাখিদের ডানার পেশি খুব শক্তপোক্ত, কেঁচোর দেহের বেশিরভাগটাই শুধু পেশি। এগুলো কিন্তু তোমাদের শূন্যস্থান পূরণেও আসতে পারে, আবার শর্ট কোশ্চেনেও আসতে পারে। তাহলে কার মুখের পেশির খুব জোর? না, বাঘের মুখের পেশির খুব জোর। আর পাখিদের ডানার পেশি খুব শক্তপোক্ত। ঠিক আছে, পাখিদের ডানার পেশি খুব শক্তপোক্ত, না হলে ওরা উড়বে কি করে? ডানার পেশি শক্ত বলেই তো আকাশে উড়ে যায়। কাঁধের ডানার পেশি খুব শক্ত, এটাও কিন্তু শূন্যস্থান পূরণে বা শর্ট কোশ্চেনে আসতেই পারে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, আমি ইম্পর্টেন্ট বলে দিলাম। আর কেঁচোর দেহে পুরো বেশিরভাগটাই পেশি। ঠিক আছে, আর যদি বলে কোন প্রাণীর মুখের পেশির খুব জোর, বলতে হবে বাঘের। বাঘ শিকার করে, সবটাই তো ওরা মুখের পেশি যদি যোগ না হয় তাহলে ওরা শিকার করে, ওদের করতেও অসুবিধা হবে, তাই না? এবং ঠিক আছে, এবার বলছে আমাদের হাড় না থাকলে কি হতো? চলাফেরা কেঁচোর মতো হয়ে যেত, এটা প্রশ্ন করেছে। হ্যাঁ, তাহলে হবে আমাদের চোখে হাড় নেই, এর সঙ্গে লাগানো পেশিগুলো, ঠিক আছে, একে নাড়াচাড়া করায়। এটাও
এটাও আবার একটা প্রশ্ন হিসাবে আসতে পারে যে আমাদের কোথায় হাড় নেই। হ্যাঁ, এটা এটা বলতে হবে না আমাদের চোখে হাড় নেই। এর সঙ্গে লাগানো পেশিগুলো একে একে নাড়াচাড়া করায়। চোখে কিন্তু কোনো হাড় থাকে না, চোখটা নড়ে কিসের জন্য? পেশির জন্য। তাহলে এই প্রশ্নটা এইভাবে আসবে যে আমাদের শরীরে কোথায় হাড় নেই? বলতে হবে চোখে হাড় নেই। তাহলে এর সঙ্গে লাগানো পেশিগুলো কি করে? না নড়াচড়া করায়। জিভও কিন্তু একটা পেশি। হ্যাঁ, একাই অনেক কাজ করে। কোনো খাবার চেটে নিতে পারে, মুখের ভিতর চিবানোর সময় খাবারকে ওলটপালট করে নিতে সাহায্য করে। আবার গিলতেও জিভের সাহায্য লাগে। আর জিভ না থাকলে কথা বলাই যায় না। আবার কানের লতিতেও পেশি থাকে। হ্যাঁ, তবে সে কোনো কাজ করতে পারে না। কানের লতিতেও পেশি থাকে, কিন্তু কানের লতি কোনো কাজ করতে পারে না। ঠিক আছে, তাহলে এটা যদি আসে পরীক্ষায় তোমাদের এই সব কটা লাইনই ইম্পর্টেন্ট। এখানে তাহলে কী কী তোমরা পেলে? বলতে হবে যে চোখের পেশি আছে কিন্তু হাড় নেই, পেশির সাহায্যেই আমরা এদিক ওদিক চোখটাকে লাগানো পেশিগুলোই নড়াচড়া করে, তার ফলে আমরা চোখে দেখতে পাই, এদিক ওদিক ঘোরাতে পারি। জীবও কিন্তু একটা পেশি। এটা আসতে পারে যে জীব কি পেশি? অবশ্যই জীব একটা পেশি। জীব কোনো খাবার কি করে? চেটে নিতে সাহায্য করে, মুখের ভেতরে চিবোতে সাহায্য করে, খাবারকে ওলটপালট করতে সাহায্য করে, খাবারকে গিলতে সাহায্য করে। জীব না থাকলে কথা বলাই যেত না। এই জীবের আবার এই ব্যবহারটা, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, অবশ্যই তোমরা এগুলো ফলো করবে, অবশ্যই পড়বে। আমি আবার এর আন্ডারে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের করে দেবো। ঠিক আছে।